আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর সূচনা হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীরা ইহরাম বেঁধে মিনায় পৌঁছেছেন। কারণ হজ পালনকারীদের জন্য ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো সুন্নত। বিস্তারিত থাকছে সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। হাজিদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় সমবেত হচ্ছেন লাখো মুসল্লি। নিয়ম অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পর মক্কার মসজিদুল হারাম কিংবা নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে প্রায় ৯ কিলোমিটার দূরের মিনা অভিমুখে রওনা হয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদন অনুসারে ইতিমধ্যে মিনায় অবস্থান করছেন ৪ লক্ষাধিক হজযাত্রী। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা এখন পরিণত হয়েছে এক পবিত্র পরিবেশে। এবারে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ১৫ লাখ মুসল্লি হজ পালন করছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতেই ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান। রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতে অবস্থানকেই মূলত হজ হিসেবে ধরা হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করা হয়। এই সময়ের মধ্যে হজযাত্রীরা ৪ দিনের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি ঘোষণা করেছে যে এবছর হজের আরাফার দিনের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ সালেহ বিন হুমাইদ। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।